গতকাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উত্তেজনা মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয় ধানমন্ডি ৩২-এ, যেখানে অবস্থিত তার পৈতৃক বাসভবন। বিকেল থেকে শত শত ছাত্র, যুবক এবং ক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হতে থাকে। তাদের দাবি, যে বাড়ি থেকে স্বৈরাচার জন্ম নেয় সেই বাড়ি আর বাংলাদেশের ইতিহাসে থাকার প্রয়োজন নেই। বিক্ষুব্ধ জনতা প্রতীকী প্রতিরোধ হিসেবে বাড়িটি ভেঙে ফেলার উদ্দেশ্যে এক্সক্যাভেটর নিয়ে ধানমন্ডি ৩২-এর অভিমুখে অবস্থান নেয়। তবে তাদের অগ্রযাত্রা বেশি দূর এগোতে পারেনি। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বাড়িটি রক্ষা করতে ব্যারিকেড তৈরি করলে শুরু হয় তীব্র উত্তেজনা। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ধানমন্ডি ৩২-এর পুরো এলাকায়। জনতার রোষ, নিরাপত্তা বাহিনীর শক্ত অবস্থান আর মধ্যখানে আটকে পড়া সাধারণ মানুষের চিৎকার সমগ্র পরিবেশ মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করে। ইটপাটকেল, লাঠিসোঁটা এবং সাউন্ড গ্রেনেডের শব্দে এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জখম হন। অ্যাম্বুলেন্স বারবার ঢোকার চেষ্টা করলে জনতার ভিড়ে তা বাধাগ্রস্ত হচ্ছিল। সব মিলিয়ে পুরো ধানমন্ডি ৩২-এ নেমে আসে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। যেহেতু এখানে টিয়ার সেল এবং ককটেল নিক্ষেপ করা হয়েছিল, এজন্য আমি সহ প্রায় অনেকেরই শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। পরে আমি মেন্টরস কোচিং সেন্টার এর পাশে একটি বাসার মধ্যে ঢুকে পড়ি এবং সেখানে গ্যাসের চুলা থেকে আগুন নিয়ে একটু আরাম পাই।